কাকরাইলের প্রোগ্রাম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে পরে এখানে আসছি। মুসলমান এত ব্যাকুল হয় না। মুসলমানকে কার মার দিবে আর মার দিবে, টঙ্গীর ময়দানে আমাদেরকে শহীদ করে দিবে, আর আমরা কেবল শুধু কেবল আল্লাহ করবে বসে থাকবো। এটা মুসলমানই এত ব্যাকুল হওয়া ঠিক হবে না। বারবার করে বোঝানো যায়। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম কাকরাইলে। আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ। 25 তারিখে ওলামা মাশায়েখ সম্মেলন হবে। সেখানে আলটিমেটাম দেওয়া হবে, যদি এই হত্যাকারীর আসামিদের, হত্যাওয়ালাদের আসামি যারা, হোতা যারা, এদেরকে যদি অ্যারেস্ট করে কঠিন বিচার যদি সরকার না করে, তাহলে আগামী 25 তারিখে এমন ঘোষণা আসবে, ঢাকাকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঘোষণা আসবে। আমাদেরকে কেবল মারবা আর আমরা শুধু কেবল সবর করব। সর্ব জায়গায় সবর নয়। তাহলে জিহাদ কেন আসলো? যুদ্ধ কেন আসলো? রাসূল অস্ত্র কেন ধরলেন? এতাতিদেরকে আর কাকরাইল তো আসবে না, তাদেরকে টঙ্গী ইজতেমায়ও আর সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে, আমাদের উপদেষ্টারা বুঝতে পারতেছেন, তারা তাদের পক্ষ থেকে আল্লাহ পাক জানে কি তারা পাইছে নাকি, পাইয়া তারা যাদেরকে সাপোর্ট দিচ্ছেন, এত বড় হত্যাকারী তাদেরকে অ্যারেস্ট করে না, অথবা অন্য মামলা হলে তাদেরকে অ্যারেস্ট করে সারা জাতিকে দেখাই দিত যে আমরা কিভাবে তাদের প্রতিশোধ নিয়ে রাখি। কিন্তু এত হওয়ার পরেও তার মানে তাদের সাথে মুদির সাথে খাতিল, এদের সাথে ইসরায়েলের সাথে খাতিল, যার কারণে দুই বাতিলের সাথে খাতিল হওয়ার কারণে এরা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। বাংলার মুসলিমি তৌহিদি জনতা ইনশাআল্লাহ তারা ঈমান উপর বলিয়ান হইয়া তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেই, ছাড়বে ইনশাআল্লাহ। কি বলেন, পারবে না ইনশাআল্লাহ?